তো বন্ধুরা, এই একটা সারের ব্যবহারেই আপনাদের বেলি গাছের সব সমস্যার সমাধান হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মি সিস্টার্স চ্যানেল। যদি আপনাদের বেলি গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছের গ্রোথ হচ্ছে না, গাছের গ্রোথ হলেও গাছে কুড়ি আসছে না, কুড়ি এলেও খুব কম পরিমাণে কুড়ি আসছে, গাছ ঘন হচ্ছে না, আজ আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু টিপস আর এমন একটা সার যেটা দিলেই আপনার বেলি গাছের এই সব সমস্যার সমাধান হয়ে যাবে। তার সাথে বলবো একবার ফুল হয়ে যাওয়ার পর এই বেলি গাছ থেকে দ্বিতীয়বার ফুল নেওয়ার জন্য কি পরিচর্যা করবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। বেলি গাছের ভালো গ্রোথের জন্য, ফুলের সাইজকে বড় করার জন্য প্রয়োজন বেলি গাছের রুটের প্রুনিং। আপনার বেলি গাছে যদি রুট বাউন্ড হয়ে থাকে আর আপনি যদি বেলি গাছের রুটের প্রুনিং করে না থাকেন, তাহলে আপনার বেলি গাছের গ্রোথ ভালো হবে না, ফুলের সাইজও বড় হবে না। যদি আপনার বেলি গাছের ডালগুলো খুব লম্বা হয়ে গিয়ে থাকে, তাহলে সেই ডালগুলো কিছুটা করে কেটে দিন। যদি আপনার গাছে নতুন গ্রোথ না হচ্ছে আর কুড়ি না আসছে, তাহলে এতে আপনার গাছে খুব তাড়াতাড়ি নতুন ব্রাঞ্চ চলে আসবে আর কুড়ি আসাও শুরু হয়ে যাবে। এই সময় আপনি আপনার বেলি গাছের টবের মাটি সবসময় হালকা ভেজা রাখবেন, কারণ এখন প্রচুর গরম পড়েছে আর এই গরমে টবের মাটি যদি পুরো শুকিয়ে যায়, তাহলে গাছের কুড়ি শুকিয়ে যাবে, যে ফুলগুলো ফুটবে সেগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে ঝরে যাবে। বেলি গাছের প্রয়োজন ফুল সানলাইট। আপনি যদি আপনার বেলি গাছকে ছায়াতে রাখেন, তাহলে ডাল লম্বা হতে থাকবে, কুড়ি আসবে না, আর কুড়ি এলেও খুব কম পরিমাণে কুড়ি আসবে। তাই আপনি আপনার বেলি গাছকে এমন জায়গায় রাখবেন যেখানে সারাদিনের রোদ পায়, আর তা যদি সম্ভব না হয় তাহলে এমন জায়গায় রাখবেন যেখানে কম করে 6 থেকে 7 ঘন্টার রোদ পায়। বেলি গাছে যখন ফুল ফুটতে শুরু করবে, তখন বেলি গাছকে হয় ছায়াতে রাখবেন, আর না হলে এমন জায়গায় রাখবেন যেখানে সকাল কিংবা বিকেলের 3 থেকে 4 ঘন্টার রোদ পায়। এই সময় আপনি যদি আপনার বেলি গাছকে ফুল সানলাইটে রাখেন, তাহলে ফুলগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যদি কারোর বেলি গাছে সবেমাত্র গ্রোথ স্টার্ট হয়েছে, নতুন নতুন ব্রাঞ্চ আসা শুরু হয়েছে, তাহলে আপনি আপনার বেলি গাছে যে কোনো কম্পোস্ট অবশ্যই দিয়ে দেবেন। সেটা গোবর সার হতে পারে, কিংবা আপনি ভার্মি কম্পোস্টও দিতে পারেন, কিংবা লিপ কম্পোস্টও দিতে পারেন। এই সময় গাছের জন্য কম্পোস্ট খুব প্রয়োজন। যদি আপনার কাছে আপনার বাড়িতে কোনো কম্পোস্ট না থাকে, তাহলে চা তৈরির পর চা পাতাকে জল দিয়ে ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে একটা 10 ইঞ্চির পটে 3 থেকে 4 চামচ চা পাতা 15 দিনে একবার অবশ্যই দিয়ে দেবেন। এর থেকে আপনার গাছ যথেষ্ট পরিমাণে নাইট্রোজেন পেয়ে যাবে আর আপনার গাছের গ্রোথ শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, এবার আসি সারের কথায়। আপনাদের মধ্যে কারোর বেলি গাছে যদি গ্রোথ না হচ্ছে, তার মানে আপনার গাছে এমন দুটো জিনিসের অভাব হয়েছে, যে দুটো জিনিসের অভাব হলে গাছের গ্রোথও হবে না আর গাছ কুড়িও তৈরি করবে না। সেই দুটো জিনিস হলো নাইট্রোজেন আর ফসফরাস। আর আপনার গাছে যদি পটাশিয়ামের ঘাটতি থেকে থাকে, তাহলেও কিন্তু আপনার গাছে কুড়ি না আসার সমস্যা থেকেই যাবে। কুড়ি এলেও খুব কম পরিমাণে কুড়ি আসবে। শুধুমাত্র এই 3টে জিনিস, নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়ামের ঘাটতি যেন আপনার গাছে কখনোই না হয়। তো বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি এমন একটা সার, এমন একটা হোমমেড ফার্টিলাইজার, যেটা আপনাকে তৈরি করে আপনার বেলি গাছে দিতে হবে। আর আপনার কাছে যদি হোমমেড ফার্টিলাইজার বানানোর কোনো অপশন না থাকে, আপনি যদি বাড়িতে কোনো সার তৈরি করে আপনার গাছে দিতে না চান, বাজারের কেনা সার দিতে চান, তাহলে সেটা কোন সার যেটা আপনার বেলি গাছের গ্রোথে সাহায্য করবে, আপনার বেলি গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে, সেটাও আমি এই ভিডিওতে বলে দেব। প্রথমেই আপনাদের বলে দিই হোমমেড ফার্টিলাইজার কিভাবে তৈরি করবেন আর কতটা পরিমাণে গাছে ব্যবহার করবেন। এই লিকুইড সার তৈরি করার জন্য আমাদের 3টে জিনিসের প্রয়োজন। তো প্রথমেই আমি নিয়েছি সর্ষের খোল। সর্ষের খোলের মধ্যে রয়েছে নাইট্রোজেন, পটাশিয়াম ও বিভিন্ন ম্যাক্রো ও মাইক্রো উপাদান। সর্ষের খোলের ব্যবহারে গাছের পাতা থাকবে গাঢ় সবুজ। এছাড়াও সর্ষের খোল গাছের সঠিক বৃদ্ধিতে এবং গাছে অনেক বেশি পরিমাণে ব্রাঞ্চ তৈরিতে সাহায্য করবে। 2 নাম্বার যেটা নিয়েছি সেটা হলো হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়োর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস আর ক্যালসিয়াম। ফসফরাস আমাদের গাছের সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য প্রয়োজন। উদ্ভিদের সব রকম বৃদ্ধির জন্যও কিন্তু ফসফরাস প্রয়োজনীয়। হাড়ের গুঁড়ো আমাদের গাছের রুটের বৃদ্ধিতে সাহায্য করবে আর রুটকে স্ট্রং করবে।
আমাদের গাছের রুটের বৃদ্ধি যদি খুব ভালো হয় তাহলে গাছের বৃদ্ধিও খুব ভালো হবে, আর রুট স্ট্রং হলে গাছও স্ট্রং হবে। 3 নাম্বার যেটা নিতে হবে সেটা হচ্ছে কলার খোসা। কলার খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, এছাড়াও এর মধ্যে রয়েছে জিঙ্ক, আয়রন আর ম্যাঙ্গানিজ। পটাশিয়াম বেলি গাছে প্রচুর পরিমাণে কুড়ি আনতে সাহায্য করবে, ফুলের সাইজকে বড় করবে আর ফুলের কালারকে উজ্জ্বল করবে। আমি কলার খোসা রোদ্রে শুকিয়ে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। কলার খোসা শুকিয়ে গেলে খুব সহজেই হাত দিয়ে ভেঙে নেওয়া যায়। সব কিছু জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 দিনের জন্য ঢাকা দিয়ে ছায়াতে রেখে দিতে হবে। আর প্রতিদিন ঢাকা খুলে 1 থেকে 2 বার এইভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে ফার্মেন্টেশন প্রক্রিয়া খুব ভালো হবে। আপনি যদি হাড়ের গুঁড়ো ব্যবহার করতে না চান তাহলে আপনি তার পরিবর্তে ডিমের খোসা ব্যবহার করতে পারেন। সেদ্ধ ডিমের খোসা ব্যবহার করবেন না। কাঁচা ডিমের খোসাকে জল দিয়ে ভালো করে ধুয়ে রোদ্রে ভালো করে শুকিয়ে তারপরেই ব্যবহার করবেন। এই যে সার আমি তৈরি করে আপনাদের দেখাচ্ছি, এই সারের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম প্রচুর পরিমাণে রয়েছে। 4 দিন পর সার গাছে দেওয়ার জন্য রেডি। তো আমি এটা একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এই সার তৈরি করেছি 3 লিটার জলে, আর এই 3 লিটার জলে সর্ষের খোল দিয়েছি 3 চামচ, হাড়ের গুঁড়ো দিয়েছি 3 চামচ আর কলার খোসা দিয়েছি 3 মুঠো। 1 লিটার জলে সর্ষের খোল দিতে হবে 1 চামচ, হাড়ের গুঁড়ো দিতে হবে 1 চামচ আর কলার খোসা দিতে হবে 1 মুঠো। আপনি যদি হাড়ের গুঁড়োর পরিবর্তে ডিমের খোসা ব্যবহার করেন তাহলে 1 লিটার জলে ডিমের খোসা নেবেন 1 মুঠো। সার ভালো করে ছেঁকে নেওয়ার পর এটা আমি সরাসরি গাছে ব্যবহার করব না, এর মধ্যে কিছুটা জল মিশিয়ে এটাকে আমি ডাইলুট করে নেব। সার ছেঁকে নেওয়ার পর যেগুলো থেকে যাবে এইগুলো ফেলে না দিয়ে আপনি আপনার কম্পোস্ট বিনে দিয়ে দেবেন। এবার আমি এর মধ্যে জল মিশিয়ে নিচ্ছি। তো আমি এই সার তৈরি করেছিলাম 3 লিটার জলে, আর এই 3 লিটার সারে জল মেশাতে হবে 3 লিটার, মানে 1 লিটার সারে জল মেশাতে হবে 1 লিটার। কলার খোসা, হাড়ের গুঁড়ো কিংবা ডিমের খোসা আপনি ড্রাইও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনি কলার খোসা আর ডিমের খোসাকে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেবেন। কলার খোসার গুঁড়ো, হাড়ের গুঁড়ো কিংবা ডিমের খোসার গুঁড়ো দেওয়ার পর সর্ষের খোল ভেজানো জল দিয়ে দিতে হবে। যে কোনো লিকুইড সার ব্যবহার করার আগে টবের মাটি খুব ভালো করে খুঁড়ে নেবেন, তাহলে মাটি খুব তাড়াতাড়ি সার অ্যাবজর্ব করবে আর প্রতিটা রুটে সার খুব ভালোভাবে পৌঁছে যাবে। কিছু দিনের মধ্যেই আপনি আপনার গাছে এই সারের রেজাল্ট দেখতে পাবেন। মাটি ভালো করে খুঁড়ে নেওয়ার পর টবের মাটি ভালো করে ভিজিয়ে এই সার দিয়ে দিতে হবে। আপনি যদি আপনার বেলি গাছে 10 দিনে একবার এই সার ব্যবহার করেন তাহলে আর অন্য কোনো সার ব্যবহার করার প্রয়োজন হবে না, কারণ এই সারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম। কোনো বন্ধু যদি বাড়িতে সার তৈরি করতে না চান, হোমমেড ফার্টিলাইজার ব্যবহার করতে না চান, তাহলে বাজারের কেনা কোন সার ব্যবহার করবেন যেটা বেলি গাছের জন্য সবচেয়ে ভালো। তো তার জন্য আপনাকে এখানে দিতে হবে যে সারের মধ্যে ফসফরাস প্রচুর পরিমাণে রয়েছে, সেটা হলো ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট। ডিএপির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস। ডিএপি খুব সস্তা সার, আর বাগানে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই ডিএপি। বারবার সার দেওয়ার পরও যদি আপনার গাছের গ্রোথ না হয়, গাছে ফুল না আসে, তাহলে আপনি এই ডিএপি ব্যবহার করতে পারেন আপনার বাগানের সব ধরনের ফুল গাছে। খুব বেশি পরিমাণের ব্যবহার করা যাবে না, তাহলে আপনার গাছ নষ্ট করে দিতে পারে। 10 থেকে 12 ইঞ্চির পটে 10 থেকে 12টা দানা ডিএপি 15 থেকে 20 দিনে একবার ব্যবহার করতে পারেন। একবার ফুল হয়ে যাওয়ার পর ফুলগুলো যখন শুকিয়ে যাবে তখন ফুলের নিচে এই যে 2টো পাতা, তার নিচ থেকে ডালগুলো কেটে দিতে হবে। ফুল শুকিয়ে যাওয়ার পর ডালগুলো এইভাবে কেটে দিলে এখান থেকে আরও 2টো করে ব্রাঞ্চ বেরোবে আর গাছটা খুব ঘন হবে, আর তাতে আপনি গাছ থেকে আরও বেশি পরিমাণে ফুল পাবেন। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর ভিডিওটা আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।